সকালের রুটিন ঠিক রাখার জন্য আশিবাসি সমস্ত কাজ সময় মতো করে নিলাম। মাই মর্নিং রুটিন। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। নতুন দিনে নতুন সকালে আবারও চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব। আর আজকের ব্লগটি ছাদ থেকে শুরু করেছি। এখন সকাল 6:45 মতো বাজে। তো ঘুম থেকে উঠে দরজা জানলা খুলে ফ্রেশ হয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে চললাম। তো যাই হোক, ছাদটা খুব নোংরা হয়েছিল, ভাবলাম যে আজকে একটু ঝাড় দিয়ে দিই। আসলে কটা দিন রৌদ্র পড়েছে আর খুব গাছগুলা থেকে পাতা ঝরছে। জল তো প্রতিদিনই দিচ্ছি, তাও কেন পাতাগুলি ঝরে ঝরে পড়ছে লাল হয়ে। সেই জন্য ছাদটা আরও বেশি নোংরা হচ্ছে, আর নোংরা দেখতে কিন্তু ভালো লাগে না। ছাদের মধ্যে যা কিছুই থাক না, কিন্তু পরিষ্কার করে রাখলে নোংরা জায়গাও কিন্তু দেখতে ভালো লাগে, সেটা যেরকমই হোক, খিজিবিজি কিংবা খোলা ছাদ। তো সবসময় চেষ্টা করি এই মাঝে মাঝে একটু পরিষ্কার করে রাখার। তো প্রতিদিন ঝাড় দিই না, ও সপ্তাহে 2 দিন কিংবা 1 দিন দিই। আর বললামই, পাতাগুলা লাল হয়ে ঝরে ঝরে যাচ্ছে, সেই জন্য নোংরাটাও কিন্তু বেশি হচ্ছে। তো যাই হোক, ছাদ দেওয়া এখন কমপ্লিট, আর দেখতে খুব ভালো লাগছিল এখন। এই সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, এখন কিন্তু ছাদটা ঝাড় দিয়েছি, আর কি ফুল ফুটেছে আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই একটু শেয়ার করি, কারণ তোমাদেরও ভালো লাগে আর আমার তো ভীষণই ভালো লাগে গাছগাছালি। তো স্নান করে চলে এসেছি, ভাবলাম আজকে স্নানটা করিনি। আর ছাদটা ঝাড় দেওয়ার পরে না, পাতাগুলো নাড়াচাড়া করলে হাতের মধ্যে লাগে আর ভীষণই চুলকাচ্ছিল, তাই ভাবলাম যে না, স্নানটা সেরেই নিই। আর রোদ্রের তাপটা দেখতেই পাচ্ছ কী রকম ঝলমলে আছে, আর তাপটাও কিন্তু ভীষণ ছিল। তো যাই হোক, কটা কাপড় চোপড় ছিল সেগুলা কেচে নিয়েছি। আর ওই যে বাথরুম, ওইগুলা পরিষ্কার করেছি, তাই মাথাটা শ্যাম্পু করে নিলাম। এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ছেলে টিউশন গেছে। এখনও ঘর মোছা বাকি আছে সকালের, আর পুজোটা ওইদিকে মা দিয়ে দেবে আরও পরে। তো যাই হোক, আমার কাজ তো আমি করবই। তো সকালের কাজগুলো না এইভাবে সকালে করা হয়ে গেলে, স্নান, পূজা, ঘরদোর পরিষ্কার, দেখবে মনে হয় যে অনেকটাই কাজগুলো ভালোভাবে চলে সারাদিনে। আর সকালে এই কাজগুলো ঠিকঠাক মতো না হলে সারাটা দিন কিন্তু একদম উলটপালট কাজ চলে আর তাড়াহুড়া হয়ে যায়। নিজের জন্য একটু সময় থাকে ওই ভিডিও এডিট করা, বা নিজের জন্য একটু সময় বের করে একটু রেস্ট করা। কারণ সকাল সকাল ওঠা হয়, কাজ সমস্ত কিছু সেরে 1 ঘন্টা 1 ঘন্টা রেস্ট না করলে শরীরটাও কীরকম লাগে। তো সব দিন তো সমান যায় না, মাঝে মধ্যে কোনো দিন রেস্ট হয় না।
অনেক কাজই থাকে, টুকিটাকি সব কিছু তো আর মোবাইলে ক্যামেরাবন্দি করাও যায় না। তো যাই হোক, ঘরটর আমি কিন্তু আগেই গুছিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। সোফাগুলি ঝেড়ে কাপড়গুলি একদম সুন্দর করে বিছিয়ে নিয়েছি, আর এখন প্রত্যেকটা রুম কিন্তু মুছে নেব। তো ঘর দোয়ারগুলো মোছা হয়ে গেলে ওইদিকে আবার আমি চা নাস্তা বানাবো, কারণ বেলাটাও কিন্তু কম হয়নি। এখন যেহেতু আস্তে আস্তে করে দিনটা ছোট হচ্ছে, আর তাই বলে না কাজের সাথে সাথে কখন যে সময়টা বয়ে যায় একদমই বোঝাই যায় না। তো যাই হোক, এখন কিন্তু অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুম কিন্তু আমি মুছে নেব। আর আজকে সকালবেলাটা এখনও জল খাওয়া হয়নি, তো ঘরটা মুছে আগে জলটা খাবো। তো এদিকে আবার চিড়ে বানিয়েছি, চিড়ের পোলাও দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, নুন, হলুদ আর বাদাম দিয়েছি, কিছুটা কিশমিশ, ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। আসলে চিড়েটা না একটু গন্ধ গন্ধ কীরকম হয়ে গিয়েছিল, আসলে এই মাসে আনা হয়েছে, তো জানি না চিড়েটা এরকম কেন একটা বাস আসছিল, মানে কাঁচা খাওয়া যাচ্ছিল না আর কি। তো সেই জন্য এরকম করে বানিয়েছি, খাওয়া হয়ে যাবে। আর এইভাবে যদি না বানাতাম এটা নষ্ট হয়ে যেত আর খাওয়াও কিন্তু হতো না। আর আমার তো এইভাবে চিড়ের পোলাও খেতে বেশ ভালোই লাগে। আসলে দু একদিন ভিডিও না দিলে ভিডিও কিন্তু বেশ জমা হয়ে যায়, আর তার ফলে এখানে স্পেস যেহেতু ছোট, স্টোরেজটা আমার একদম ফুল হয়ে যায় বলে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে। তো যাই হোক, ভিডিও একটা বানাতে কত সময় লাগে, আর তার মধ্যে ডিলিট হয়ে গেলে কি শেয়ার করব সেটাই মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক, এখন কিন্তু আমি ঘর দোরগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে টেড়ে, কারণ ওই দিকে আমি চা নাস্তা খেয়েছি অনেকটা সময় নিয়ে। এখন কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। তো ঘরের মধ্যে বিছানাটা একটু টান টান থাকলে দেখতে বেশ ভালো লাগে, আর বিছানা যেহেতু আগোছালো থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, পুরো ঘরটাই মনে হয় যে আগোছালো। বিশেষ করে বিছানাটার জন্যই কিন্তু ঘরটা এরকম লাগে। তো যাই হোক, বিছানাটা একদম টান টান করে গুছিয়েছি, আর টেবিলটা একটু মুছে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে।